তাই গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে এমন জিনিস চাইতে হয় যে জিনিসটা চাইলে আপনার শুধু নয়, জগতের যেন কল্যাণ হয়। যেমন রামকৃষ্ণের কাছে চেয়েছিল নরেন, এ নরেন তুই যা চাইবি তাই পেয়ে যাবি। নরেন বল দেখি তুই কি চাস? নরেন বলে আমি যা চাইবো মার কাছে চাইবো। মার কাছে চাইবি? যা মার কাছে যা, যা চাইবি তুই পেয়ে যাবি। মার কাছে গেল, ভবতারিণীর কাছে। ও মায়েরা, বিবেকানন্দ কি চাইলো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়নাগাটি, এইগুলো না। চেয়েছিল মায়ের কাছে, মা আমায় জ্ঞান দাও, আমায় ভক্তি দাও, আমায় প্রেম দাও, আমায় শ্রদ্ধা দাও, আমায় বিবেক দাও, আমার মনুষ্যত্ব দাও। এইটা তো চাওয়া, এই হচ্ছে চাওয়া। বলুন তো মায়েরা, আমরা কটা বাবা মা হয়ে ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিই যে ঠাকুরের কাছে কিচ্ছু চাস না, শুধু ভালো করে কি করে মানুষ হবি সেইটা চা? আমরা কেউ শিক্ষা দিই? আমরা সবাই চাই আমার ঘরে একটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ব্যবসাদার হবে, মাস্টার হবে, ডিগ্রিধারী লোক হবে। কেউ চাই না আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। কেউ চাই? কেউ চাই না। সবাই নিজের নিজের স্বার্থে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা তোমাদের বৃদ্ধাশ্রমে জায়গা হবে না? কাদের জায়গা হবে? কাদের জায়গা হবে? চিরকাল তো নিজের আখের গুছিয়েছ, ভগবানের জন্য কিছু করেছ? ওই জন্য তারাও নিজের আখেরটাই গোছাচ্ছে। তোমার ঠিকানা সেই জন্যে, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতা ঠিক গানে লিখেছে, তাই না? ঠিক গানে লিখেছে, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হবে। চাওয়াটা আপনি জানেন না কি করে চাইতে হয়।